প্রিয় বন্ধুরা, তোমরা পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরু সম্পর্কে তো শুনেছ, কিন্তু পৃথিবীর তৃতীয় মেরু কি সেটি কি জানো? হ্যাঁ, পৃথিবীর তৃতীয় মেরু এটি হিমালয়ান হিন্দুকুশ পর্বতমালা ও তিব্বত মালভূমি সংলগ্ন জায়গা নিয়ে অবস্থিত। এর তৃতীয় মেরু ডাকনাম দেওয়া হয়েছে কারণ এর প্রায় 46,000 পর্বত হিমবাহ এবং তুষারক্ষেত্রগুলি আর্কটিক ও আন্টার্কটিক মেরুগুলির পরে যে কোনো জায়গার চেয়ে বেশি হিমায়িত জল সঞ্চিত রাখে। এটি 9টি দেশ জুড়ে 4.2 মিলিয়ন স্কয়ার কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত, যেমন আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, চীন, ভারত, মায়ানমার, নেপাল, পাকিস্তান এবং এটি 10টি দেশের সীমান্তবর্তী অঞ্চল। এই অঞ্চলটি থেকে সৃষ্টি হয়েছে এক বৃহৎ নদী সমূহের জলধারা, যেমন গঙ্গা, সিন্ধু, মেকং, ইয়াংজি ও ইয়োলো। এই নদীগুলি এশিয়া মহাদেশের ওয়াটার টাওয়ার হিসেবে বিবেচিত হয়। মোট পৃথিবীর প্রায় 40% জনবসতিকে জল সরবরাহ করে এই নদীগুলি। এছাড়াও এই অঞ্চলটি লাল পান্ডা, তুষার চিতা এবং দৈত্যাকার পান্ডা সহ বিভিন্ন সম্প্রদায় এবং বন্যপ্রাণীর আবাসস্থল। এখানে 75% মানুষ গ্রামীণ এলাকায় বাস করে, যার মধ্যে 80% মানুষের জীবনযাত্রা ভূমিভিত্তিক কার্যকলাপের উপর নির্ভরশীল। এই অঞ্চলটি বিশ্ব জলবায়ু পরিবর্তনে বিশেষ প্রভাব ফেলেছে, যেমন বলতে পারো এশিয়ার মৌসুমী জলবায়ুর উপর বিশেষ অবদান রয়েছে। তবে এটা আফসোসের বিষয় যে বনভূমির ধ্বংস, দাবানল, বিশ্ব উষ্ণায়ন প্রভৃতির কারণে তৃতীয় মেরুতে বরফ গলতে শুরু করেছে। বিজ্ঞানীরা 50 বছরের অধিক সময় ধরে এই প্রত্যন্ত অঞ্চলে তথ্য সংগ্রহ করে চলেছে এবং ফলস্বরূপ দেখা গেছে তাপমাত্রা আগের চেয়ে 1.5 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে, যা বিশ্বব্যাপী গড় তাপমাত্রা বৃদ্ধির হারের থেকে দ্বিগুণেরও বেশি। গবেষণায় আরও দেখা গেছে 500টিরও বেশি ছোট হিমবাহ সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গেছে এবং সবচেয়ে বড় হিমবাহগুলি দ্রুত সংকুচিত হচ্ছে। বরফ গলনের জন্য শুধুমাত্র গ্লোবাল ওয়ার্মিং, ডিফরেস্টেশনই দায়ী নয়। অন্যদিকে যানবাহন থেকে নিষ্কাশিত ধোঁয়া এবং কয়লা চুল্লি থেকে আগত ধূলিকণা বরফের ওপর বসতি স্থাপন করছে, যার ফলে বরফগুলি সূর্যের রশ্মিকে দূরে প্রতিফলিত করার পরিবর্তে শোষণ করে চলেছে। এইভাবে ক্রমশ পৃথিবীর তৃতীয় মেরুর বরফ গলতে শুরু করেছে, যা ভবিষ্যতে সমুদ্রতলের জলের উচ্চতা বৃদ্ধি পাবে ও বন্যার ঝুঁকি বাড়বে।